স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস উপর একটি কোর্স শুরু করেছিলাম এবং সেখানে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপরে লেকচারগুলো একের পর এক দেওয়ার চেষ্টা করতেছিলাম। সো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে একটি ফ্রেম সলভ করব এবং এর শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, এবং এই ভিডিওতে আমরা আবারও সেই ফ্রেম নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক, এবং যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। সো চলো শুরু করা যাক। আজকে আসলে আমরা এই ম্যাথটি নিয়ে আলোচনা করব, এবং এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের এই ম্যাথে এখানে এ পয়েন্টে একটি সাপোর্ট আছে এবং সি পয়েন্টে একটি সাপোর্ট আছে, এবং সি পয়েন্টে একটি হিঞ্জ সাপোর্ট, এ পয়েন্টে একটি হিঞ্জ সাপোর্ট, এবং বি পয়েন্ট হচ্ছে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল এবং হরিজন্টাল পোর্শনের কানেক্টেড পয়েন্ট। সো আমরা আমাদের পূর্বের ম্যাথের মতো এই পয়েন্টটাকে আলাদা করব, এবং এই পয়েন্টটাকে আলাদা করলে কি পাবো, একটি রিয়াকশন পাবো, একটি হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশন। এরপরে আমরা আমাদের সি পয়েন্টে বি সি ডি কে একটা পোর্শন করে নিব এবং বি এ কে অন্য একটা পোর্শন করে নিয়ে এসে ডিএমডি ড্র করব। সো প্রথমে আমরা কি করেছি, এ পয়েন্টে মোমেন্ট নিয়েছি, মোমেন্ট অ্যাট এ। সো আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নিই আমরা কি পাবো, সি পাবো। সো এ পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে একটা মোমেন্ট অলরেডি আছে ক্লকওয়াইজ +2। এরপরে এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটি হচ্ছে টোটাল লোড ইন্টু ডিস্টেন্স, সো 1 × 5, সো 5, অ্যান্ড এর হচ্ছে মিডল যে পয়েন্ট দিয়ে লোডটি কাজ করবে সেটি হচ্ছে এটার মিডল পয়েন্ট। সেই মিডল পয়েন্টে কত হবে, 5 এর অর্ধেক 2.5, এটি দিয়ে গুণ করতে হবে। এই জিনিসগুলো আসলে বারবার আলোচনা করা হয়েছে আমাদের পূর্বের লেকচারগুলোতে, দ্যাটস ওয়াই আমি এগুলো নিয়ে আর আলোচনা করতেছি না। এরপরে আরসি, আমরা যদি আরসিটা হচ্ছে কি আপওয়ার্ড যে এইভাবে লোডটা কাজ করতেছে আপওয়ার্ডের দিকে, সো এটি হচ্ছে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ -5 আরসি ইন্টু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এভাবে করে হচ্ছে আমরা আমাদের মোমেন্ট করার পরে আমরা ক্যালকুলেশন করলে আরসি পাবো। আরসি কত, 2.9 কিপ। সো আরসি পেলাম। আরসি পাওয়ার পর আমরা যদি সামেশন অফ ওয়াই করি তাহলে আর এ পাবো। সামেশন অফ ওয়াই করলে এখানে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। আমরা আপওয়ার্ড ডিরেকশনকে প্লাস ধরা হয়েছে। আমরা পূর্বে ধরেছিলাম সামেশন অফ ভি মানে ভার্টিক্যাল রিয়াকশনের যোগফল, এবং সামেশন অফ ওয়াই এফ ওয়াই মানে ওয়াই ডিরেকশন বরাবর যে ফোর্সগুলো আছে সেগুলোর যোগফল। সব বিষয়টা একই কথা। তারপরে যেটা আসে এইখানে আমরা যদি পরবর্তী প্রশ্নটার জন্য চিন্তা করি তাহলে যেটি আসবে সেটি হচ্ছে যে আমরা রিয়াকশন নিলে এইখানে আসলে আর এ এবং আর বি একই কথা। আমরা পূর্বে ভিডিওতেও দেখেছিলাম যে যেহেতু বরাবর আছে, সো আর এতে এইখানেও যে রিয়াকশন হবে আর বিতেও সেই রিয়াকশন হবে, যেহেতু একই লাইন বরাবর, কারণ এটা একই লাইন বরাবর। সো এই হিঞ্জটাকে হিঞ্জ এ কে যদি আমরা উঠে এইখানে দেই তো একই হবে। এই জন্য আমি আর বি না লেখে আর এ না লেখে আর বি লিখেছি, যেহেতু আমাদের অ্যাকচুয়ালি এখানে আর বিটাই দরকার। সো আমরা এভাবে ক্যালকুলেশন করলে আর বি আপওয়ার্ড প্লাস আর 5 1 × 5, সো 5 কিপ ডাউনওয়ার্ড মাইনাস এবং 2.9 এই যে আরসি ইটস প্লাস। সো টোটাল ক্যালকুলেশন করার পর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2.1 কিপ। তার মানে আমরা হচ্ছে আমাদের বি পয়েন্টের জন্য যেটা পেলাম সেটা হচ্ছে 2.1 কিপ। এবার আমরা এটাকে আলাদা করে নিলাম ডায়াগ্রাম ফর বিসিডি। সো আমরা শুধু বিসিডি কে আলাদা করে নিলাম। বিসিডি, এই যে বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি পয়েন্টকে আমরা কি করলাম, আলাদা করে নিলাম। সো এই তিনটা পয়েন্টকে আলাদা আমাদের গত ম্যাথে যেভাবে দেখিয়েছি আমরা এই তিনটা পয়েন্টকে নিলাম। নেওয়ার পরে আমরা এই বি পয়েন্টের রিয়াকশনটা তো আছেই, এটা আপওয়ার্ড 2.1 দিলাম। এবার হচ্ছে আমরা এই পয়েন্টের জন্য আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব এই বি পয়েন্টের জন্য বি সি ডি এর সাপেক্ষে। আমরা আগের ভিডিওতে আমরা এভাবে করেছিলাম, সেই ভিডিওতে আমরা একইভাবে মোমেন্ট ক্যালকুলেশন করব, এবং মোমেন্ট ক্যালকুলেশন করে দেখব যে আমাদের
মোমেন্টটা কোন দিকে আসে। মোমেন্টটাকে আমরা আগের ভিডিওতে কি পজিটিভ মোমেন্ট ধরেছিলাম, সাপোজ ধরে নিয়েছিলাম, যদি নেগেটিভ আসতো তাহলে কি করতাম, আমরা ভ্যালুটা যদি নেগেটিভ আসতো তাহলে আমরা মোমেন্টের সাইনটা চেঞ্জ করে দিতাম। সো আমরা ধরে নিলাম এখানে একটা পজিটিভ মোমেন্ট আছে। সো যদি একটু নিচের দিকে যাওয়া যায়, এখানে আমরা এই যে এখানে বিসিডি এর সাপেক্ষে, এটা হচ্ছে বিসিডি এর সাপেক্ষে আছে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করব। সো মোমেন্ট অ্যাট বি, কনসিডারিং বিসিডি, মোমেন্ট অ্যাট বি। সো আমরা যদি মোমেন্ট ক্যালকুলেশন করি, আসলে আমি একবারে করে দিয়েছি কিভাবে মোমেন্টটা হবে। মোমেন্টটা হবে হচ্ছে আসলে এর জন্য হচ্ছে আমাদের এখানে মোমেন্ট হচ্ছে টু কিভাবে আসলো, এটা হচ্ছে আমি যেহেতু শুধু আমাদের এই বিয়ে এই যে ফ্রেমটা আছে, মানে আমাদের ভার্টিক্যাল যে পোর্শনটা আছে, এখানে একটা টু কিপ মোমেন্ট আছে। সো আমরা যদি টু কিপ মোমেন্টটা এই উপরের পোর্শনে ট্রান্সফার করি, আমি যখন এখানে ছুটিয়ে নিব তখন এইখানে আমরা একটা মোমেন্ট পাবো, ক্লকওয়াইজ মোমেন্ট। এইভাবে হচ্ছে আমি কনসিডার করে নিয়েছি একটা টু কিপ মোমেন্ট। বাট আমরা যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে বের করার চেষ্টা করি মোমেন্টটা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা শুধু এই পোর্শনটুকুর জন্য মোমেন্ট ক্যালকুলেশন করব। সো কী হবে, মোমেন্ট ক্যালকুলেশন করলে আমরা যদি এই পয়েন্টের মোমেন্ট নিই, আমরা এই পয়েন্টের মোমেন্টটাকে ধরবো এম বি, তারপরে এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটা হচ্ছে কত 5 প্লাস 5 ইন্টু 2.5, এবং এইটা কি অ্যান্টিক্লকওয়াইজ, এটা কত 2.9 ইন্টু 5 মাইনাস 2.9 ইন্টু 5 ইকুয়াল টু 0। যেহেতু আমি মাউস ইউজ করে এখানে লেখার চেষ্টা করি, দ্যাটস ওয়াই লেখাটা একটু এমন হয়ে যায়। তো তারপরে যেটা আসে সেটি হচ্ছে আমরা যে এটি ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেটর বের করি। সো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, সো আমরা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে যে এম এ এপাশে আছে, আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে 2.9 ইন্টু 5 and minus 5 into 2.5, sorry, সো আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম, এটা কি আসছে 2 আসছে, এবং ভ্যালুটা আসছে কি, আমি আসলে এইটা সমান সমানের মানে একবারে করে দিয়েছি। এটা তোমরা সিম্পলি করে নিবে, করলে দেখবে এটা 2 আসবে। কারণ কি, এটা মাইনাসটাকে ওই পাশে নিলে প্লাস হবে এবং এই প্লাসটা মাইনাস হবে, তাই আমি ওই একইভাবে ঘুরিয়ে একবারে করার চেষ্টা করেছি। সো আমাদের মোমেন্ট কত আসছে 2, কি পজিটিভ 2 মোমেন্ট আসছে, পজিটিভ 2। সো আমরা এখানে মোমেন্টটা পজিটিভ 2 মোমেন্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যেটা আসবে সেটা, এবং এখানে একটা ভার্টিক্যাল লোড যেটা, সেটা আমরা আগেই বের করেছি 2.1। এখন এটা সিম্পল হয়ে গেছে, আমরা এটা ইজিলি আমরা এর এসএফডিএমটি করতে পারি। সো কীভাবে, এসএফডিএমটিটা হচ্ছে আমরা প্রথমে এখান থেকে 2.1 উপরে গেলাম, 2.1 এখান থেকে উপরে যাওয়ার পরে এই লোডের পরিমাণ 5 নিচে আসলো, কত 2.9 নিচে চলে আসলো। নিচে আসার পরে সো 2.9 আবার এখান থেকে উপরে আসলো এবং এখানে কিছু নেই, সো সোজা এখানে চলে আসলো, 0 হয়ে গেল। এবং তারপরে আমাদের এখানে একটি কি পজিটিভ মোমেন্ট আছে, মোমেন্টটা কি মোমেন্ট, পজিটিভ একটা মোমেন্ট আছে। সো পজিটিভ মোমেন্টের জন্য প্রথমে কি আসলো, উপরে আসলো, প্রথমে এখান থেকে 2 উপরে আসলো। আসার পরে এই এরিয়াটা আমরা বের করব। আমরা এরিয়াটা কীভাবে বের করবো, এই জিনিসগুলো আমি বারবার আলোচনা করেছি, সো আর নতুন করে আলোচনা করতে চাই না। আমরা এরিয়াটা বের করে কী পেলাম, 2.1 এরিয়া বের করে এখানে 2 ডিগ্রি কার্ভ করে এই পয়েন্টে চলে আসবে, এবং এইটার জন্য আবার 2 ডিগ্রি কার্ভ করে নিচে চলে আসবে। সো আমরা ক্যালকুলেশন করলে দেখব এটা 0-তে মিলে গেছে, এবং একটা সোজা লাইন ড্র করে দিব, কারণ এখানে কিছুই না থাকার কারণে এখানে কোনো শেয়ার নেই। সো সোজা চলে আসবে। এভাবে করে আমরা আমাদের এসএফডিটা ড্র করলাম। এবং আমরা বিএমডি যেভাবে ড্র করব সেটা হচ্ছে আমাদের বি সি ডি পোর্শনের জন্য এসএফডি বিএমডি ড্র করা কমপ্লিট। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে বি এ এর জন্য আমরা এসএফডি বিএমডি ড্র করব, বাট বি এর জন্য কোনো রিয়াকশন নেই, বাট কি আছে, এখানে একটা মোমেন্ট আছে। এবং এই বি পয়েন্ট আমরা কি পেয়েছিলাম, একটা ক্লকওয়াইজ মোমেন্ট কার জন্য, বি সি ডি এর জন্য। বাট আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে যদি আমাদের
কোনো পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট যদি আমরা ছুটিয়ে নেই, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে যদি আমরা একটা রিয়াকশন পাবো এবং একটা আমরা মোমেন্ট পাবো। এবং এখানে যে রিয়াকশনটা আছে আমরা যদি আমরা এই উপরের পোর্শনের জন্য পজিটিভ পাই, পজিটিভ মোমেন্ট, সো নিচের পোর্শনের জন্য নেগেটিভ মোমেন্ট হবে, এবং উপরের পোর্শনের জন্য আপওয়ার্ড রিয়াকশন পাই, মানে টোটালি এক পোর্শনের জন্য যেই সাইনের ভ্যালু পাবো পরবর্তী সাইনের জন্য তার বিপরীত হবে। সো আমরা বি সি ডি এর জন্য কি পেয়েছিলাম? পজিটিভ মোমেন্ট। দ্যাটস ওয়াই আমাদের এই বি পয়েন্টে এ বি এর জন্য এখানে কি হবে? একটা নেগেটিভ মোমেন্ট হবে। সো একটা নেগেটিভ মোমেন্ট, এই যে এখানে আমরা ওটা দিয়েছি, দেখতে একটু সমস্যা হচ্ছে, একটু জুম করি, সরি ফর দ্যাট। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই বি পয়েন্টে আমরা একটা নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখানে দিয়েছি, এবং এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আছে, এবং যেহেতু এখানে কোনো রিয়াকশন নেই আমাদের এই ফ্রেমে, সো এই লাইনটা জিরো লাইন হবে। এই জিরো লাইন এখানে লেখাই আছে, জিরো লাইন। এবং প্রথমে হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিছু নেই, সোজা চলে যাবে, কিন্তু এখানে যাওয়ার পরে দেখলাম একটা টু কিপ ক্লকওয়াইজ মোমেন্ট আছে, সো উপরে আসবে, উপরে আসার পরে আবার এখানে জিরো লোডিং কন্ডিশন সোজা চলে যাবে, যাওয়ার পরে মানে আমাদের এখানে কি শেয়ার, কোনো শেয়ার নেই, সো সোজা চলে যাবে, যাওয়ার পরে আমরা এই পয়েন্ট আমরা দেখবো অ্যান্টি ক্লকওয়াইজ, সো -2 হয়ে নিচে চলে যাবে এবং জিরোতে এসে মিলে যাবে। এভাবে হচ্ছে আমরা আমাদের এই ফ্রেমের জন্য আমরা আমাদের ম্যাথটি কমপ্লিট করতে পারবো ইজিলি। এইভাবে করে আমাদের এই ফ্রেমটা সলভ করতে পারবো। এবং এরপরে আরেকটা ফ্রেম আমি দেখাবো। সো এই ফ্রেমটা দেখতে পাচ্ছ যে এখানে একটা ফিক্সড পয়েন্ট আছে, এ পয়েন্ট, এবং 10 ফিট দূরত্বে একটা লোড আছে, সেটা কত 5, এবং 5 ফিট আরও 5 ফিট দূরত্বে একটা ভার্টিক্যাল একটা পোর্শন আছে, সেই পোর্শনের মিডল পয়েন্টে 5 উপরে 5 নিচে 5 এবং মিডল পয়েন্টে একটা একটা মানে কনসেন্ট্রেট লোড আছে। সো আমরা এর জন্য এসএফডি ইউনিট ড্র করব। এর জন্য আমরা যদি প্রথম এ পয়েন্ট বিবেচনা করি, এ পয়েন্টে যদি একটা মোমেন্ট নেই, তাহলে আমরা এ পয়েন্টে আমরা জানি ফিক্স সাপোর্টে কি কি থাকে, একটা হরিজন্টাল, ভার্টিক্যাল, এবং একটা হরিজন্টাল থাকে, একটা ভার্টিক্যাল থাকে, এবং একটা মোমেন্ট থাকে। তো মানে হরিজন্টাল ভার্টিক্যাল রিয়াকশন এবং একটা মোমেন্ট থাকে। এবার আমরা এ পয়েন্টের জন্য প্রথমে মোমেন্টটা ক্যালকুলেশন করব। সো এ পয়েন্টের জন্য যদি আমরা মোমেন্টটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মোমেন্ট যেটা আসবে সেটা হচ্ছে এই যে এখানে মোমেন্ট অ্যাট এ। সো আমরা এম পয়েন্টে ধরে নিলাম একটা পজিটিভ মোমেন্ট আছে, কত? এম এ প্লাস, তারপর হচ্ছে কি 5 ইন্টু 10, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এর সাপেক্ষে এটা কি, সরি এটা ক্লকওয়াইজ। সো 5 ইন্টু 10, এই যে 5 ইন্টু 10 মানে 50, এটা লিখলাম। তারপরে হচ্ছে এই 5 যেটা আছে সেটাও হচ্ছে কি ক্লকওয়াইজ, এটা এই দিকে ঘোরাচ্ছে, মানে এই ফ্রেমটাকে এই দিকে ঘোরাচ্ছে, এই জন্য 5ও কি প্লাস, এবং 5-এর ডিস্টেন্স কত হবে? 5। কেন 5-এর ডিস্টেন্স 5 হবে? কারণ 5 লোডটা কাজ করতেছে এই দিকে। আর আমরা কি বলেছিলাম যে মোমেন্ট মানে কি? লোড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো লোডের ডিরেকশন এইদিকে এবং এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে? এর থেকে সোজা লম্ব উপরের দিকে। এভাবে করে হচ্ছে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমরা বের করব। এটা হচ্ছে তাহলে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? 5। এই যে 5 ডিস্টেন্স। অনেকে করে কি এখান থেকে সোজা এই পর্যন্ত ডিস্টেন্স ধরে নেয়, মানে 15। এটা কিন্তু অবশ্যই করা যাবে না, খেয়াল রাখতে হবে। এবং এই যে এটার জন্য কি এলোটা এদিকে কাজ করতেছিল, তো এর থেকে সোজা লম্ব ড্র করবো আমরা এ পর্যন্ত। এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এভাবে করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। মাঝে মাঝে এমন হয়ে যায়, আমারও হতো যে এখান থেকে সোজা প্রথমে এ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স নিলাম কত? 10, 5 আর 10, 15। দ্যাটস নট ইট। সো আমরা এটা ক্যালকুলেশন করে আমরা মোমেন্ট পেয়ে গেলাম কত? 70 মাইনাস 75। তার মানে আমরা এই এ পয়েন্টে যে মোমেন্টটা হবে সেটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কারণ আমরা কি ধরেছিলাম? এম এটা পজিটিভ ধরেছিলাম। তার মানে আমাদের যদি আমাদের ভ্যালুটা পজিটিভ আসতো, তার মানে হচ্ছে আমাদের ডিরেকশনটা ক্লকওয়াইজ ডিরেকশন হতো, বাট এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হবে। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে, তো আমরা এই পর্যন্ত করলাম এ 5 কিপ অ্যান্ড এই ফ্রেমের জন্য এটা বের করলাম। এবং আমরা যদি রিয়াকশন বের করি, এই সামেশন অফ ভি যদি করি, সামেশন অফ ভি করলে কি হবে? যে আমরা শুধু 5 কিপে আসবে, কারণ কি আমরা যদি সামেশন অফ আমরা দেখছি ভার্টিক্যাল একটাই রিয়াকশন আছে, সেটা হচ্ছে কত? 5। ভার্টিক্যাল রিয়াকশনটা অনলি 5, এটা কিন্তু 5 কিপ। এখানে যেটা আছে সেটা হরিজন্টাল, সো ভার্টিক্যাল এটা 5, তার মানে আমাদের এইখানে যে রিয়াকশনটা আসবে সেটা কত হবে? 5 কিপ।
এবং এখানে আর একটা রিয়াকশন আসবে, কিন্তু এইভাবে করে একটা রিয়াকশন আসবে, সেটা কত হবে, সেটাও কিন্তু আমরা যদি তখন এই যে হরিজন্টাল রিয়াকশনগুলোর সামেশন এবং এদিকে প্লাস ধরা হয়েছে, সো এটা এদিকে যাচ্ছে ও এদিকে আসতেছে। এটা আমরা যদি এভাবে করে ক্যালকুলেট করতাম কিভাবে, এখানে একটা আছে আর এ, আর এ এইচ মানে হরিজন্টাল, এবং হচ্ছে আর এ এইচ হরিজন্টাল, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 5 ইকুয়াল টু 0। সো এইটা কিন্তু ওই পাশে গিয়ে আলটিমেটলি +5 হয়ে যেত, এই জন্য এখানে +5। এখানে এখানে আরবি লেখার কারণও সে একই, যে এই রিয়াকশন এই বরাবর আর এবং এইখানে রিয়াকশন কিন্তু একই হবে, বি পয়েন্টের রিয়াকশন। আমি আমার পূর্বের ম্যাথটাতেও দেখালাম, সো জিনিসটা কিন্তু সেম। এভাবে করে আমরা হচ্ছে আমাদের রিয়াকশন বের করা শেষ। এখন আমরা কি করব, এসএফডিএমডি ড্র করব। সো এসএফডিএমডি ড্র করার জন্য আমি একটু আমার উইন্ডোজটা ক্লিয়ার করি। সো আমরা যে পর্যন্ত কমপ্লিট করলাম, এবং এরপরে যেটা আসে সেটি হচ্ছে যে আমি আবার একটু যদি রিভাইন্ড করি, যে আমরা কি করব, এই এ পয়েন্টের মোমেন্টটা বের করব। এ পয়েন্টের মোমেন্ট বের করার জন্য এভাবে কীভাবে বের করছি সেভাবে করে এ পয়েন্টের মোমেন্টটা বের করব। এবার হচ্ছে আর এ বের করব এবং আরবি বের করব। আমাদের পূর্বের ওয়েতে আর এ এবং আরবি বের করব, আরবি এবং আর এ বের করলাম। এরপর আমাদের কি করতে হবে, এই ফ্রেমটা আমরা ছুটিয়ে নেব, ছুটিয়ে নিয়ে আমাদের বি পয়েন্টে একটা মোমেন্ট আসবে। আর মোমেন্টটা আমরা কীভাবে করব, সেটি হচ্ছে যে আমরা যে কোনো এক পোর্শন বি সি ডি বা এ বি দুইটার একটা যে কোনো একটা ধরে আমরা মোমেন্টটা ক্যালকুলেশন করব। সো আমি ম্যাথের সুবিধার্থে আমাদের এই পয়েন্টের মোমেন্টটা, এবং আমরা যখন ছুটিয়ে নিয়েছিলাম আমরা কি জানি, এখানে একটা আর এ ছিল কত 5, এবং অ্যান্টিক্লোকাস মোমেন্ট ছিল 75, এবং 5 কিপ একটা লোড ছিল ডাউনওয়ার্ড, এবং এই পয়েন্টে একটা কি আসবে, মোমেন্ট আসবে, যেহেতু আমরা বি পয়েন্টটা কি ছুটিয়ে নিব। এবং একটা ফিক্সড পয়েন্টকে ছুটালে কি কি আসে সেটা আমরা অবশ্যই জানি, আসে একটা ভার্টিক্যাল রিয়াকশন, একটা হরিজন্টাল রিয়াকশন এবং একটা মোমেন্ট। সো আমরা এখানে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা হরিজন্টাল রিয়াকশন, এবং যেহেতু এখানে একটা হরিজন্টাল একটা রিয়াকশন আছে, এই জন্য আমরা এই পয়েন্টে একটা হরিজন্টাল রিয়াকশন পাবো এখানে, আর এবং এখানে অবশ্যই একটা মোমেন্ট পাবো। সো আমরা মোমেন্টটা যদি আমরা নিচের পোর্শনটা বি সি ডি ধরে মোমেন্টটা ক্যালকুলেশন করি, তাহলে এটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা যদি সেটা করি, তাহলে হচ্ছে আমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। তো আমরা যদি শুধু এই পোর্শনে সাপোজ ধরলাম, এ আর বি পোর্শনটা নাই, আমাদের বি সি ডি পোর্শনটাই আমাদের এখন মেইন পোর্শন। সো আমরা যদি মোমেন্টটা করি তাহলে কি হবে, আমরা ধরলাম এই বি পয়েন্টে একটা মোমেন্ট আছে, মোমেন্টটা কি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি মোমেন্ট হয় এম এম বি, এম বি হচ্ছে আমাদের বি পয়েন্টের মোমেন্ট। সো আমাদের বি পয়েন্টের মোমেন্ট যদি আমরা এবার এভাবে যদি করে লিখি মোমেন্ট অ্যাট বি, তাহলে কি আসবে, এখানে আসবে এম বি, এবং 5 কিপ যেহেতু ক্লকওয়াইজ এই বি পয়েন্টের সাপেক্ষে, সো পজিটিভ 5 ইন্টু 5 কত 25 ইকুয়াল টু 0, ইকুয়াল টু হচ্ছে কত 0। সো এটাকে ক্যালকুলেশন করলে এমবি সমান সমান আমরা পাবো কি -25 হবে, -25 হবে। তো -25 কি কিপ ফিট, -25 কিপ ফিট। তার মানে হচ্ছে যেহেতু আমরা কি ধরেছিলাম, এমবি ক্লকওয়াইজ আমরা ধরে নিয়েছিলাম, অ্যাজিউম করে নিলাম, কিন্তু আমাদের ভ্যালু আসছে কি -25। দ্যাটস মিনস আমাদের এই সাইনটা ধরা ঠিক নেই, আমাদের সাইনটা কোন দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সাইনটা হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমাদের সাইনটা কেমন হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সরি আমাদের সাইনটা হবে কি এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ এমবি। এবার যদি আমাদের বি সি ডি পোর্শনের জন্য এটি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এ বি পোর্শনের জন্য বি পয়েন্টের মোমেন্ট কেমন হবে, ক্লকওয়াইজ। এজন্য এখানে আমরা এখানে আমরা মোমেন্ট সাইনটা ক্লকওয়াইজ দিয়েছি কত 25। এবার হচ্ছে আমার মনে হয় না এমন কেউ আছে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা এমন সিম্পল একটা জিনিসের এসএফডিএমডি ড্র করতে পারবে না, আমার মনে হয় না এমন কেউ আছে। তো এবার যদি একটু নিচের দিকে যাই, আমি একটু আমার স্ক্রিনটা ক্লিয়ার করে নিই আবার। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে ইজিলি আমরা এসএফডিএমডি ড্র করতে পারবো। 5 প্রথমে 5 উপরে গেল, সেখানে নো লোডিং কন্ডিশন সোজা চলে আসলো, এসে এখানে কি ছিল 5 নেগেটিভ, আবার নিচে চলে আসলো, এখান থেকে সোজা জিরো লাইন দিয়ে, সরি সোজা এখান থেকে জিরো লাইন দিয়ে এখানে চলে আসলো। এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে এটা হওয়ার পরে আমাদের কি করতে হবে, মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবে। এখানে কি আছে 25 অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তার মানে এই 0 পয়েন্ট থেকে আমাদের নিচে নামবে 25,
এবং এখানে কি আছে 5 × 10 মানে 50, 50 লোড কি হবে উপরে উঠবে এবং কি হবে 1 ডিগ্রি ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। সো এখান থেকে সোজা 50 উপরে আসলো, আর বাকি থাকলো কত 25, এবং এখান থেকে পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা নো লোডিং কন্ডিশন। সো সোজা চলে যাবে, যাওয়ার পরে আমরা এখানে একটা কি আছে একটা অ্যান্ড ক্লকওয়াইজ একটা মোমেন্ট আছে, তার মানে কি পজিটিভ মোমেন্ট, এটা হচ্ছে কি নেগেটিভ মোমেন্ট, নেগেটিভ আর পজিটিভ মিলে 0, সো 0 লাইনে চলে যাবে। এভাবে করে আমাদের বিএমডিটা হয়ে যাবে। সো এসএফডি এমডি এভাবে করে আমরা এসএফডি ড্র করবো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কন্ট্যাক্ট টু মি। অ্যান্ড তারপরে যেটা করব আমাদের এই পরবর্তী পোর্শনের জন্য আমরা আমাদের পরবর্তী কাজটা করব, একটু মিশিয়ে নেই। সো এখানে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই যে পয়েন্টটা আমি জাস্ট পয়েন্টটা ছিল হচ্ছে রিয়াকশনটা আমাদের উপরে পয়েন্টটা ছিল বি সি ডি, বাট আমি একটু ঘুরিয়ে নিয়ে এসেছি আমাদের এসএফডিটা করার সুবিধার্থে। এজন্য আমি ঘুরিয়ে যেটা করেছি সেটা হচ্ছে আমি বিটাকে নিচে নিয়ে এসেছি, বি সি ডি জাস্ট আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। যদি আমি একটু দেখাই, আমাদের এটা ছিল বি উপরে ছিল, আমরা জাস্ট এটাকে ধরে এমনকি উল্টিয়ে দেওয়া বলে। সো আমরা উল্টিয়ে দিলাম, তো বি চলে আসলো এবং ফাইবার রিয়াকশনটা ছিল এই দিকে, চলে আসলো এই দিকে, এবং এখানে বিয়ার রিয়াকশনটা ছিল অ্যান্টি ক্লোকওয়াইজ হয়ে যাবে, ওটি অ্যান্টি ক্লোকওয়াইজে থাকবে। এবং এই বি পয়েন্টে একটা রিয়াকশন ছিল এদিকে ডান দিকে, এই পয়েন্টের জন্য একটা রিয়াকশন ছিল, এখানে আমরা পেয়েছিলাম RB5। সো আমরা এখানে যাই, সেই RB5 ওখানে ছিল এই পয়েন্টে এই দিকে, যখন ঘুরিয়েছে তখন এই দিকে হয়ে গেছে, তারপরে 5 কিপ ছিল এই দিকে, এবার হয়ে গেছে এই দিকে। সো আমরা যদি ক্যালকুলেশন করি এবার এই পয়েন্টে 5 এই উপরে আসলো, আসার পরে নো লোডিং কন্ডিশনে চলে গেল, 5 নিচে আসলো এবং 0 যেহেতু আর সামনে কিছু নেই সোজা চলে আসলো। তারপরে যদি আমরা এই পয়েন্টে যাই, যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে 25 কিপ একটা মোমেন্ট আছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে 25 মাইনাস নিচে গেল, নিচে যাওয়ার পরে আমরা এটার এরিয়া ক্যালকুলেশন করবো কত 5 × 5, সো কত 25। সো 25 সোজা 0-তে এসে মিললো এবং সোজা চলে গেল, কারণ কি সামনে আর কোনো লোডিং মানে এসএফডিতে কি নাই, কোনো ভ্যালু নেই, আর এর জন্য এটা চলে গেলো। আসলে আমি এটা ফার্স্ট যাওয়ার চেষ্টা করলাম এই জন্য যে এগুলো খুব সিম্পল একটা এসএফডি বিএমডি, আর আমার মনে হয় যে আমার প্লেলিস্ট থেকে যারা ভিডিওগুলো দেখতেছো তারা সবাই পারবে। এবং বরাবরই আমি বলে আসতেছিলাম যে এই ভিডিওগুলো সম্পূর্ণই তৈরি করা একটা স্পেশাল রিজনে। আই মিন যেহেতু আমার আমার চ্যানেলে সব ভিডিওগুলোই ইংলিশে, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওর প্লেলিস্টটা এবং অলসো একটা অটোক্যাডের একটা প্লেলিস্ট আছে যেটিও আমি হচ্ছে একটা স্পেশাল রিজনে বানিয়েছি একটা স্পেশাল মানুষের জন্য, দ্যাটস ওয়াই এই লেকচারগুলো বাংলা হচ্ছে। সো thank you very much, and if you have any problem in this video you can comment me or you can mail me personally. So thank you very much. Stay well, stay connected till next video.